আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। মাসের শেষ দিনে চলে আসছে আনন্দের ব্যাপার। এই মাসের শুরুতেই দেখুন ঈশ্বর অনুগ্রহর সহিত আমাদেরকে পথ দেখিয়েছেন। কত দুঃখে আমরা ছিলাম, আমাদের অনেক অভাব ছিল, অনেক প্রয়োজন ছিল, কত মহিমার সহিত ঈশ্বর সব কিছু করেছেন। আর এখন সুন্দরভাবে উনি আমাদেরকে মাসের শেষ দিনে নিয়ে এসছেন। আগামীকাল নতুন মাসে চলে যাব। তাই এই দিনগুলিতে ঈশ্বরের স্তুতি যাতে আমরা করি। আর এই মাসে ঈশ্বর আপনার মস্তককে কখনো নিচু হতে দেননি। চলুন এখন আমরা দেখি ঈশ্বরের বাক্য। দেখব জোয়েল 2:26 পদ। আমার লোকেরা আর কখনো লজ্জিত হবে না। গত মাসে ঈশ্বর আপনার মনের আশাকে ভাঙতে দেননি, তাই উনার প্রশংসা করুন। আজ হয়তো আপনি ভবিষ্যতের কথা ভেবে খুবই ভয় পাচ্ছেন। ঈশ্বর কখনো আপনাকে লজ্জিত হতে দেবেন না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে উনি আপনাকে রক্ষা করবেন, কিন্তু তার জন্য কি করতে হবে? আপনি পরিত্রাণ পেয়ে বলবান হন, নতুন সৃষ্টি হতে হবে। ঈশ্বরের সন্তান যদি আপনি হন, তখন ঈশ্বর আপনার মস্তককে কখনো নিচু হতে দেবেন না। এই জন্য বলুন, হে প্রভু, আমি সারা জীবন আপনার সন্তান রূপে থাকতে চাই আর পবিত্র থাকতে চাই। এমন বললে আপনি লজ্জিত হবেন না, আপনার আশা ভাঙবে না, আপনি সব সময় বিজয়ী হবেন, আপনি সব সময় এগিয়ে যাবেন, কখনো লজ্জিত হবেন না। বিশ্বাস করুন। বলুন, হে পিতা ঈশ্বর, এই গত মাসে আপনি সব রকম পরিস্থিতির মধ্যে সঙ্গে ছিলেন। হে প্রভু, আপনি আমাদেরকে ত্যাগ করেননি, সকল বিপদে সাহায্য করেছেন। দুঃখ কষ্টর সময় আপনি ছেড়ে যাননি, সাহায্য করেছেন। আমার মস্তককে আপনি কখনো নিচু হতে দেবেন না। আপনি আমাদের সকলকে আশীর্বাদ করবেন, সেটা বিশ্বাস করি। এই প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন।